আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ফেসবুক আইডি ভেরিফাই করবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আপনার ফেসবুক আইডিটি ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ভিসার দিয়ে ভেরিফাই করার জন্য যা যা করতে হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি। এজন্য এই যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, না হলে কিন্তু সেটিংসগুলো ঠিকঠাক মতো পাবেন না। আমি আপডেট করার পরেই এই যে দেখুন ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, এখানে ক্লিক করে আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিলাম। নেওয়ার পরে উপরে ডান দিকে কর্নারে দেখুন প্রোফাইল পিকচার শো করতেছে, এই জায়গায় আপনার 3 লাইন শো করতে পারে, এই জায়গায় ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। একটু স্ক্রল ডাউন করে আসবো, আসার পরে এখানে লক্ষ্য করুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। একটু উপরের দিকে লক্ষ্য করুন সেটিংস নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। একটু উপরের দিকে লক্ষ্য করুন মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন রয়েছে, এখানে দেখুন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। একটু নিচের দিকে লক্ষ্য করুন পার্সোনাল ডিটেলস নামে আরো একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে উপরে কন্ট্যাক্ট ইনফো নামে কিছু অপশন দেখাচ্ছে, আমি প্রাইভেসির কারণে আপনাদের দেখাইতে পারতেছি না। এটা আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে নামটা একুরেট করে নেবেন এবং ডেট অফ বার্থটাও ঠিকঠাক মতো করে নেবেন। যদি ভোটার আইডি কার্ডের সঙ্গে মিল না থাকে তাহলে হবে না। এরপরে দেখুন আইডেন্টিটি কনফার্মেশন অপশনে ক্লিক করে দিতে হবে। আমি আইডেন্টিটি কনফার্মেশন অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমার পারমিশন চাচ্ছে, এটা জাস্ট অনস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। একটু নিচের দিকে লক্ষ্য করুন কনফার্ম ইওর আইডেন্টিটি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় যে পপ আপ উইন্ডোজটি রয়েছে এখানে লেখা আছে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এই জায়গায় লক্ষ্য করুন হোয়ার উইল ইউ রান অ্যাডস নামে একটি অপশন রয়েছে, এর ডান দিকে লক্ষ্য করুন সিলেক্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর বিভিন্ন কান্ট্রি আপনার সামনে শো করবে, আপনি যেই দেশ থেকে এই ভোটার আইডিটি ভেরিফাই করতে চাচ্ছেন এখানে সেই দেশের নাম লিখে দিতে পারেন অথবা সেই দেশটি সিলেক্ট করে নিতে পারেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে এই ভোটার আইডি ভেরিফাই করতেছি ফেসবুকে, তাই আমি বাংলাদেশ লিখে দিয়ে বাংলাদেশটা সার্চ করে নিচ্ছি। বাংলাদেশ চলে আসছে, আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া সার্চ করে নেবেন। তারপরে এই জায়গায় লক্ষ্য করুন এখানে দুইটি অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে কমপ্লিটেড দেখাচ্ছে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনার যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কমপ্লিট না থাকে, এই সবুজ চিহ্নটা না থাকে, তাহলে কিন্তু আপনি আইডি ভেরিফিকেশন করতে পারবেন না। যদি আপনার না থাকে তাহলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই ফেসবুকে আগে করে নিয়ে আসবেন। যখন আপনার ফেসবুক থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ওকে থাকবে, এরকম সবুজ চিহ্ন আপনার দেখাবে, তখনই আপনি উপরের অপশনটা কাজ করতে পারবেন। উপরের অংশে কি রয়েছে আমার পার্সোনাল আইডি অর্থাৎ আইডি ভেরিফিকেশন আমি এখন করতে পারবো, কারণ আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমি একটু আগেই করে ফেলেছি। এই জায়গায় লক্ষ্য করুন এই যে তীরের মতো আইকনটা রয়েছে, এখানে ক্লিক করে দিচ্ছি পার্সোনাল আইডির। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। একেবারেই উপরের দিকে লক্ষ্য করুন আপলোড ইওর আইডি নামে একটি অপশন রয়েছে, এখানে ডান দিকে কর্নারে বলের মতো যে আইকনটা রয়েছে এটা ক্লিক করে আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করার পরে নিচে আরেকটি অপশন আমার সামনে ভিজিবল হয়েছে, এখানে লক্ষ্য করুন নেক্সট নামে একটি অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটি অপশন আমার সামনে চলে এসেছে। উপরের দিকে লক্ষ্য করুন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, এই অপশনগুলো আমার সামনে চলে এসেছে। আপনার যদি এই তিনটার কোনোটাও না থাকে তাহলে একটু নিচের দিকে লক্ষ্য করুন শো মোর নামে আরেকটা অপশন পাবেন, এখানে ক্লিক করার পরে আরো অনেকগুলো অপশন আপনার সামনে ভিজিবল হবে, এর যে কোনো একটি দিয়ে আপনি আপনার ফেসবুক আইডি ভেরিফাই করে নিতে পারবেন। এগুলো আমার প্রয়োজন নেই, আমি চাচ্ছি যেহেতু আমাদের ন্যাশনাল আইডি কার্ড সবার থাকে, এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিভাবে ভেরিফাই করবেন এর জন্য এই যে ডান দিকে ন্যাশনাল আইডি কার্ডের এই যে বলের মতো আইকনটা এখানে ক্লিক করে দিচ্ছি। ওখানে ক্লিক করার পর নেক্সট নামে এখানে ক্লিক করে দিতে হবে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন আমাকে ভোটার আইডি কার্ড দিতে বলতেছে, যেহেতু আমি পূর্বে ভোটার আইডি কার্ড দিয়েছিলাম সিলেক্ট করে এই জায়গায় গেট স্টার্টেড নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর একটু লোড নিয়ে আমার কাছে পারমিশন চাচ্ছে, এই যে দেখুন এলাও নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দেব। এটা ক্লিক করার পরে এরকম কিছু অপশন আপনার সামনে চলে আসবে, অনলি দিস টাইম নামে যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে দেবেন। আমি অনলি দিস টাইম অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে এখন ভোটার আইডি কার্ডটি চাচ্ছে, আমি যে ভোটার আইডি কার্ডটি সিলেক্ট করে দিয়েছিলাম, যে ভোটার আইডি কার্ডের সঙ্গে আমার নাম এবং ডেট অফ বার্থ মিল আছে আমার ফেসবুক আইডির, সেই ভোটার আইডি
কার্ড দিয়ে আমি এখানে ছবি করে নিচ্ছি। আমার পিছনের ক্যামেরা দিয়ে এই যে দেখুন নিচে গোল বৃত্তটা, এখানে সব কিছু ঠিকঠাক থাকলে ক্যামেরা করে নেবেন। তারপরে দেখুন এখানে সাবমিট নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলে এটা সাবমিট হয়ে যাবে। আর আপনার যদি ক্যামেরাটা ঠিক না হয় তাহলে রিটেক অপশনে ক্লিক করে আবার ক্যামেরা করে নিতে পারবেন। এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন উপরের দিকে লক্ষ্য করুন, আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস, অর্থাৎ আমার আইডেন্টিটিটা কনফার্মেশন হওয়ার জন্য তাদের কাছে চলে গেছে, এটা প্রোগ্রেস অবস্থায় রয়েছে। এটা 5 থেকে 10 মিনিট সময় নেয়। আর ওরা ম্যানুয়ালি লিখে দিছে এখানে 48 আওয়ার্স, অর্থাৎ 48 আওয়ার পর্যন্ত আপনাকে অপেক্ষা প্রয়োজন পড়তে পারে। এত সময় প্রয়োজন হবে না, আমার বিশ্বাস যে আপনার 4 থেকে 5 মিনিট পরেই কাজটা হয়ে যাবে। নিচে লক্ষ্য করুন ফিনিশ নামে যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আমরা 5 মিনিট অপেক্ষা করব। দেখুন এই যে ফিনিশ অপশনটি, এখানে ক্লিক করে দিচ্ছি এবং ক্যামেরার পিছনে আপনাদের 5 মিনিট আমি ব্যয় করাচ্ছি যে কখন আমার আইডি কার্ডটি ভেরিফাই হয়ে যায়। আমার কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে এসেছে। এই যে নোটিফিকেশন বারটি লক্ষ্য করতেছেন, এখানে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার আইডি কার্ডটি ভেরিফিকেশন হলো কিনা। আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। একটু উপরের দিকে লক্ষ্য করুন, এখানে লেখা দেখাচ্ছে দ্য আইডি ইউ প্রোভাইডেড অ্যাজ প্রুফ অফ ইউর আইডেন্টিটি হ্যাজ নাও বিন কনফার্মড, অর্থাৎ আমরা যে আইডেন্টিটি কার্ড ভেরিফাই করার জন্য ফেসবুকে দিয়েছিলাম সেইটি কনফার্ম হয়ে গেছে। এখানে ক্লিক করে বিস্তারিত কি দেখাচ্ছে আমাদেরকে, আমাদের কয়েকটি অপশন দেখাচ্ছে। উপরে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, আমরা যা সিলেক্ট করে দিয়েছিলাম তাই। নিচের দিকে লক্ষ্য করুন, তাহলে দেখাচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তারপরে দেখুন পার্সোনাল আইডি দেখাচ্ছে, নিচে দেখুন ইওর আইডি ইজ কনফার্ম, অর্থাৎ আমরা যে আইডিটি দিয়েছিলাম সেই আইডিটাও কনফার্ম হয়েছে। আপনারা চাইলে খুব সহজে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে, পাসপোর্ট দিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুব সহজে এভাবে আপনার ফেসবুক আইডিটি ভেরিফাই করে নিতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।